তিস্তা নদীর পাড়ে টানা ৪৮ ঘন্টার আন্দোলনের দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। লালমনিরহাট তিস্তা ব্রিজ এলাকায় রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, আপনি কালকে থেকে আমাদের জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি, বর্তমানে কি তাদের কার্যক্রম চলছে এবং কি বলছেন আগত যারা আছেন বিএনপি থেকে, জানাবেন বিস্তারিত। যে উদ্যোগ, সেই উদ্যোগের অংশ হিসেবে কিছুক্ষণ আগেই প্রায় 2 ঘন্টা ব্যাপী র্যালি অনুষ্ঠিত হয়েছে। তিস্তার লালমনিরহাট প্রান্ত থেকে র্যালি করে পদযাত্রা করে রংপুরের কাউনিয়া পর্যন্ত যাওয়া হয় এবং সেই র্যালির নেতৃত্ব দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এবং এই মুহূর্তে যদি বলতে চাই, এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে তিস্তা নদীর পানিতে নামার। এবং এই নদীতে পানি নামার উদ্দেশ্য যে গোসল করা সেটি কিন্তু নয়, মূলত আসলে এটির উদ্দেশ্যটা হচ্ছে যে নদীতে যে এখন পানি থাকার কথা সেই পানি নেই, বলা যায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। এবং এই পানির মধ্যে ছোট ছোট নৌকা ছাড়া অন্য নৌকা চলাচল করতে পারেন না। এবং নদীর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে গোসলে প্রস্তুতি নিচ্ছে, কেউ কেউ গোসলে নেমেছে, আবার আরেকটি অংশ তারা প্লাকার্ড নিয়ে নদীর মধ্যে নেমেছেন। এটির একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যে এই নদীর যে ন্যায্য হিস্যা, সেই ন্যায্য হিস্যা ভারতের কাছ থেকে আদায় করার ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে চাপ, সেই চাপটাকে তুলে ধরা এটিরই আসলে মূল উদ্দেশ্য। এবং আমরা আর কিছুক্ষণ পরেই বলা যায় যে আরও হাজার হাজার যে মানুষ যারা তিস্তা পাড়ে অপেক্ষা করছেন, তারা এই পানিতে নামবেন, পানিতে নেমে তারা প্রতিবাদ জানাবেন, গোসল করবেন। এবং আজকে সন্ধ্যার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন। শুধু এই লালমনিরহাটের তিস্তা পাড়েই নয়, বলা যায় যে 5টি জেলার 11টি পয়েন্টে গতকাল থেকে 48 ঘন্টা যে লাগাতার যে কর্মসূচি, সেই কর্মসূচি এক এক সময় আসলে এক একভাবে এক একটা পালিত হচ্ছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কোনো সময় জনসভা হচ্ছে, কোনো সময় সেমিনার হচ্ছে, কোনো সময় যাত্রাপালা হচ্ছে, কোনো সময় আবার যখন আজানের সময় হচ্ছে আজানে নামাজ পড়া হচ্ছে। অর্থাৎ 48 ঘন্টাই কিন্তু মানুষজন এখানে অবস্থান করছেন। এবং তাদের একটি উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশ এবং তাদের জীবন জীবিকার সঙ্গে যে তিস্তা জড়িত, সেই তিস্তার অনেক জায়গায় ধুধু বালুচর। এবং এর ফলে এই এলাকার নদী ভাঙন যেমন বেড়েছে, নদীর নাব্যতার সংকটের কারণে, পানি কমে যাওয়ার কারণে যে নদীতে আগে যে পরিমাণে মাছ উঠতো, সেই মাছ পাওয়া যাচ্ছে না। তো ফলে এই দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সেই দাবিতে ভারত কর্ণপাত করেনি। কিন্তু এবার পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে নতুনভাবে এই দাবিটাকে জোরালো করার যে উদ্যোগ, সেই উদ্যোগেরই অংশ হিসেবে জাগোবাহে তিস্তা বাঁচাই। এবং এইভাবেই তারা ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করবেন, এমনটি এই যে আন্দোলন বা এই আন্দোলনের যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি জানিয়েছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো তিস্তা পাড়ের অবস্থা। তিস্তাতে পানিতে নামার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে এবং অনেকেই কিন্তু পানিতে ইতিমধ্যেই নেমে পড়েছেন।